হালকা ঠান্ডা তো পড়েই গেছে। শীতের সময় কত রকমের সবজি, তাই না? এত কালারফুল সবজি পাওয়া যায়, দেখেই মনে হয় খেয়ে নিই সব সবজি। তো প্রত্যেক দিন তো সবজি তরকারি আমরা এসব তো প্রায়ই রান্না করে থাকি, চচ্চড়ি, কফি, বিভিন্ন রকমের তরকারি এগুলো করে থাকি। কিন্তু এই স্যুপ যদি বানানো হয় সব রকম সবজি আর সাথে চিকেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আজ রাত্রে আমাদের ডিনারটা কিন্তু এটাই, স্যুপ, চিকেন স্যুপ। আর চিকেন স্যুপ বলা ভুল, চিকেন আর সবজি ডিম সব দিয়ে একটা স্যুপ, আর সাথে পাউরুটি। একদম ইংরেজ খাবার, খেতে কিন্তু মাঝে মাঝে দারুণ লাগে এরকম খাবার। তো তোমরা কি কেউ পছন্দ করো? তাহলে আমাদেরকে জানিও। আজকের তবে রান্নাটা কিন্তু আমি করছি না, আজকের রান্নাটা করছে আমার বাড়ির শেফ, মানে কর্মকার বাবু। তো দেখো, এখানে মোটামুটি সব রকমের সবজি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, সেগুলোকে কুচি করে নিয়েছে। গাজর একদম টুকরো টুকরো করে কুচি করে নিয়েছে। আর সাথে যে সবজির আগের পিছের অংশগুলো, বাঁধাকপির ওপরের খোসাটা, এগুলো কিন্তু কোনোটাই ফেলা যাবে না। এগুলোকে সব সাইড করে রেখে দেওয়া হচ্ছে, কারণ যখন ওই গামলার মধ্যে যে স্টকটা বানানো হবে চিকেনের, তার মধ্যেই এই সকল সবজিগুলোকে দিয়ে দেওয়া হবে। যেখানে লবণ দেওয়া হলো, এবার সমস্ত সবজির যে অংশগুলো সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে, সাথে চিকেনটাও দিয়ে পুরো স্টকটা এর মধ্যেই তৈরি হবে। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এভাবে স্টকটা তৈরি হয়। এতে কিন্তু সবজির যে গুণাগুণ সেটাও থেকে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো দেখো, এখন চিকেনগুলো দিয়ে পুরো এটা ভালো মতো সেদ্ধ করে নেওয়া হবে। সেদ্ধ করে নিয়ে চিকেনটাকে তুলে নিয়ে চিকেনটাকে একটা কাঁটা চামচ আর চামচের সাহায্যে শ্রেডেড করে নেওয়া হবে। আর সবজিগুলোকে, খোসাগুলোকে সব জল থেকে তুলে স্টকটা ছেঁকে নিতে হবে। সাথে এখানে একটা পেঁয়াজ, একটু আদা আর কয়েক টুকরো রসুনকে একটা চপারের সাহায্যে চপ করে নিতে হবে। এবার এই চপটা হয়ে গেল যখন, তখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বাটার দিতে হবে। বাটারটা দিয়ে যখন বাটারটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, যে যে সবজিগুলো ছিল যা কাটা হয়েছিল সেগুলোকে সব দিয়ে খুব ভালো মতো একটু ফ্রাই করতে হবে। যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে এরপর গোলমরিচের গুঁড়ো, একটু ভিনিগার এসব দিতে হবে। আর এই যে স্টকটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে 3 রকমের সস দেওয়া হয়েছে, যেমন চিলি সস, টমেটো সস আর সয়া সস। 3টে সসকে এক জায়গায় করে একটু ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, ডিমের সাদা অংশ, কিন্তু সেটা আপনাদেরকে ক্লিপিংসটা তোলা হয়নি বলে দেখাতে পারছি না। তো এবার ওগুলোকে ভালো মতো দিয়ে খুব ফোটাতে দিতে হবে। ফোটানো হয়ে গেলে তারপর এর ওপর অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিলে এর একটা যে থিকনেসটা সুন্দর হবে, আর একটা সুন্দর স্বাদও আসে তাতে। তো এবার দেখো, মোটামুটি রান্না তো রেডি হয়ে গেছে স্যুপটা। এবার আমরা কয়েক পিস পাউরুটি সেঁকে নেব, দিয়ে রাত্রের ডিনারটা করব। সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও। আর আমার বাড়ির শেফ কিন্তু অনেক নতুন নতুন রান্না করে আমাদের খাওয়ায়, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানিও, আমি তোমাদের সাথে এরকম অনেক রকম ভিডিও নিয়ে আবার আসবো। তো আজ ভালো থেকো, শুভরাত্রি। দারুণ হয়েছে।